হ্যালো বন্ধুরা, আজকে আমরা জীবন সঙ্গীত এসএসসি কবিতা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, মানে মেট্রিক পরীক্ষা দিতে জন্য যে জীবন সঙ্গীত কবিতাটা, ওইটা দেখো। জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি করছে? জন্মগ্রহণ করছে 1838 সালের 17 এপ্রিল, আর মৃত্যুবরণ করছে কবে? 1903 সালের 24 মে। দেখো, জন্মস্থান কোথায়? হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে। পিতা ছিল কৈলাসচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষা হলো খিরিপুর বাংলা স্কুল। কলকাতা সংস্কৃত কলেজের অধ্যয়নরত অধীনে ইংরেজি আর হিন্দু কলেজে স্কুল পরীক্ষা উত্তীর্ণ হয়, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে 1859 সালে। দেখো, মহাকাব্য কি ছিল? বৃত্ত সংহার। আর কাব্য কি ছিল? চিন্তাঙ্গরিণী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী। ঠিক আছে, তারপরটা দেখি। এটা ছিল কবি পরিচিতি। পরটা দেখো, শব্দার্থগুলো এটা আমরা দেখবো। চলো। কাতর স্বরে দুর্বল কণ্ঠে, দ্বারা স্ত্রী, বাহ্য দৃশ্য, বাহিরের জগৎ, জীবাত্মা, মানুষের আত্মা, অনিত্য, অস্থায়ী, আকিঞ্চন, চেষ্টা, আশা, ভবের জগতের, সমরাঙ্গনের, যুদ্ধক্ষেত্রে, বীর্যবান, শক্তিমান, মহিমা, গৌরব, প্রান্ত স্মরণীয়, সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র, ধ্বজা, পতাকা, বরণীয়, সম্মানের যোগ্য, সংসারে, সমরাঙ্গনে, পৃথিবীতে, যুদ্ধক্ষেত্রে, স্বপনে, রাতের স্বপ্নের মতোই মিথ্যা, আয়োজনে শৈবালে স্বল্প, ক্ষণস্থায়ী, স্বীয় নিজ, পদাঙ্ক, কোনো মহৎ ব্যক্তির চরিত্র, যশোদ্দারে, খাতিরদারে। কবিতার ব্যাখ্যা দেখো। পৃথিবীতে মানুষের জন্ম নেওয়া বৃথা, এটা করুণ কণ্ঠে বলার প্রয়োজন নেই। আর মানুষের জীবন স্বপ্নের চেয়েও ছোট। স্ত্রীপুত্র পরিবার কেউ কারো নয়, এটা ভেবে কান্না করার প্রয়োজন নেই। মানুষের জন্ম পৃথিবীতে অল্প সময়ের জন্য, তাই বাহিরের দৃশ্য ভুলার দরকার নেই। প্রতিজ্ঞা করো, নিজের কাজ করতে হবে। সুখের আশা করে দুঃখ পাওয়া জীবনের উদ্দেশ্য নয়। পৃথিবীতে নিজের কাজগুলো সুন্দরভাবে করে উন্নতি করতে হবে। সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সম্পদ, শক্তি ও এক সময় শেষ হয়ে যাবে, কারণ মানুষের জীবন অল্প সময়ের জন্য। পৃথিবীতে ও যুদ্ধক্ষেত্রে নির্ভয় হয়ে যুদ্ধ করতে হবে। দেখো, যুদ্ধ করে মহিমা অর্জন করার জীবনের উদ্দেশ্য। ভবিষ্যতে নির্ভর করা উচিত নয়। অতি সুখের দিন চিন্তা করে সামনে আনা ঠিক নয়। মহাজ্ঞানী মহাজনের পথ অনুসরণ করে মহৎ হতে হবে। পৃথিবীতে ও যুদ্ধক্ষেত্রে মানুষের জীবন বৃথা নয়। নিজের কাজগুলো প্রতিজ্ঞা সহকারে করতে পারলে জীবন অনেক সুন্দর হবে। হ্যাঁ, দেখো কবিতা ফ্লোচার সংক্ষিপ্ত ব্যাখ্যাটা দেখো। মানুষের জন্ম বৃথা নয়, মানে আমি কবিতাটা কি করছি, জাস্ট ফ্লোচার আকারে ব্যাখ্যা করেছি, একদম শর্ট আকারে। তোমরা এটা বারবার পড়লেই বুঝতে পারবা। মানুষের জন্ম বৃথা নয়। স্ত্রী পুত্র পরিবার প্রয়োজন আছে। মানুষের জন্ম অল্প সময়ের জন্য। প্রতিজ্ঞা করে নিজ নিজ কাজ করতে হয়। সুখের আশা করে দুঃখ পাওয়া যাবে না। নিজের কাজ সুন্দরভাবে করা। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সম্পদ ও শক্তি একসময় শেষ হয়ে যায়। নির্ভয় হয়ে যুদ্ধ করতে হবে। মহিমা অর্জন করা, ভবিষ্যৎ নির্ভর না করা, অতীত সুখের দিন চিন্তা না করা। মহৎ ব্যক্তির পথ অনুসরণ করা। মানুষের জীবন বৃথা নয়। নিজের কাজগুলো মনোযোগ সহকারে সম্পূর্ণ করা। ঠিক আছে, এটাই ছিল তোমার জীবন সঙ্গী কবিতার ব্যাখ্যা। তোমরা এটা বারবার টেনে দেখো, ভালো বুঝতে পারবে।